সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় রাজনীতিবিদ সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী হলেন ভারতীয় বায়োমেডিক্যাল বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি রাজনৈতিক দলের নেতা। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের যাদবপুর লোকসভা কেন্দ্রের চতুর্দশ লোকসভার সদস্য ছিলেন। তিনি 1995 সালে গ্রিসের আন্তর্জাতিক ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে একটি টিউমার মার্কার সম্পর্কিত বিষয়ে গবেষণাও করেছিলেন, যা এই দশকের সেরা এশীয় উপস্থাপন হিসেবে বিবেচিত হয়েছিল। তিনি বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি দলের কেন্দ্রীয় কমিটি। সুজন চক্রবর্তীর শিক্ষা এবং প্রাথমিক জীবন। সুজন চক্রবর্তী 1 মার্চ 1959 সালের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কালিকাপুরের কানাইলাল চক্রবর্তী এবং বীণাপানি চক্রবর্তীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন। তিনি 15 ডিসেম্বর 1987 সালে মিলি চক্রবর্তীকে বিয়ে করেন। সুজন চক্রবর্তীর রাজনৈতিক জীবন। সুজন চক্রবর্তী 1986-88 সাল পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য শাখার বাঙালি অঙ্গ ছাত্র সংগ্রামের সম্পাদক ছিলেন। তিনি 1988 থেকে 93 সাল পর্যন্ত এই সংগঠনের রাজ্য ইউনিটের সেক্রেটারি এবং 1993-94 সাল পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। 1996 থেকে 2000 সাল পর্যন্ত সুজন চক্রবর্তী সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের রাজ্য ইউনিটের সদস্যও ছিলেন। পরে তিনি সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের জেনারেল কাউন্সিলের সদস্য হন। 1998 থেকে 2001 সাল পর্যন্ত সুজন চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের অরূপ ভদ্রকে মাত্র 5 ভোটে পরাজিত করেন। 2004 সালে তিনি চতুর্দশ লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। 5ই আগস্ট 2007 তারিখ পর্যন্ত চতুর্দশ লোকসভার সদস্য থাকাকালীন তিনি অনেকগুলি কমিটির সদস্য ছিলেন, যেমন মানব সম্পদ উন্নয়ন কমিটি, বিজ্ঞান এবং প্রযুক্তি কমিটি, পরিবেশ ও বনকৃষি এবং গ্রামীণ শিল্প মন্ত্রণালয় এবং ক্ষুদ্রতর শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি। এছাড়াও আরও অনেক কমিটি তিনি সদস্য ছিলেন। 2016 সালে বিধানসভা নির্বাচনে সুজন চক্রবর্তী মনীশ গুপ্তকে 14,942 ভোটে পরাজিত করে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক এবং বিধানসভায় বাম পরিচিত দলনেতা নির্বাচিত হন। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সুজন চক্রবর্তী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন। চক্রবর্তীর সামাজিক এবং প্রশাসনিক কার্যক্রম। সুজন চক্রবর্তী বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপের সাথে জড়িত, যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক। তিনি জেলার বেশ কয়েকটি ক্লাবের সাথে যুক্ত। তিনি বাংলাদেশ, কিউবা, ফ্রান্স, গ্রিস, ইংল্যান্ড এবং আমেরিকা বিভিন্ন দেশ ভ্রমণও করেছেন। তিনি 1994 থেকে 1998 সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রতিনিধি কোর্ট সদস্য ছিলেন। তিনি 1996 থেকে 2001 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফটোকেমিক্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান। 1998 থেকে 1999 সাল পর্যন্ত তিনি ইনফিউশন ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং 1999 থেকে 2000 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ শক্তি উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি 1999 থেকে 2000 সালে বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ সুজন চক্রবর্তীকে আচার্য প্রফুল্লচন্দ্রের স্বর্ণপদক প্রদান করেছিলেন।